আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। জাফরিন তোয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা ঘরের গোছানো দিয়েই শুরু করেছি। ছেলেরা স্কুলে কলেজে গেছে গা, তো এক এক করে ঘরের বেডরুমগুলি গুছিয়ে নিতেছি। আর এই যে রান্নাঘর এলোমেলো পড়ে আছে, এগুলাও মানে সকালের নাস্তার পরে, সকালে হলো রাত্রের বাজি ছিল আর ডিম বাজি করছিলাম কইরাই। যে সকালের নাস্তা তোহার বাবা আসছিল, উনি খায়া গেছে গা, তো যে থালবাড়িগুলো ছিল ওগুলাই পরিষ্কার করলাম। আর এই যে মাছ ভিজিয়ে নিব রান্নার জন্য। মাছটা আগের থেকে একটু ভিজিয়ে রাখলে দেখা গেছে কি শাক সবজি করতে করতে রেডি করে নিতে বা অন্য কাজ করতে করতে আপনার মাছটা ভিজে যায়। আর এই যে আমার গাছগুলার একটু যত্ন নিয়ে নিব। তো এই যে মা মেয়ে একসাথে, আমার সব সময় আমি যে কাজই করতে যাই সবসময় আমার মেয়েটা আমার পাশেই থাকে, কারণ আমরা মা মেয়ে সবসময় একাই থাকি। এই জন্য সবসময় মা মেয়েকে দেখতে পান। আর আমার ছেলেরা ক্যামেরার সামনে আসে না, আমার ছোটো ছেলেও আসে না। আর এই যে ভাবছি কি এই গাছগুলার গোড়ায় ডিমের খোসা দিয়ে একটু একদিন পানি দিয়ে রাখবো, দেখি গাছগুলা কীরকম হয়। মানে এটা নিজের থেকে আইডিয়া করছি যে দেখি গাছগুলা সুন্দর হয় কিনা। আসলে আমি এই গাছগুলা হয়তে পারতেছি না। এবার মাটিতে বুনছিলাম, ওগুলাও দেখলাম ডালপালা ছাড়তেছে, দেখি আল্লাহ দেয় কিনা। আর এগুলাও বর্তমানে এরকম ডাল মানে নতুন নতুন পাতা ডাল ছড়ায়, পরে কিছুদিন পরে দিয়ে একলাই মরে যায়। তো এই জন্য প্রতিদিনই পানি চেঞ্জ করি আর ডিমের খোসাটা দিয়া দেখি মানে শিকড়টা ভালো হয় কিনা গাছগুলা, কারণ ডিমের খোসায় তো প্রচুর আছে উপকারিতা গাছের জন্য। আসলে কথা কইতে আমার আজ কষ্ট হইতেছে। ডাক্তারের কাছে গেছিলাম, মানে আজকের ভিডিওটা তো কালকে ছাড়ব, ওই সময় দেখতে পাইবেন। তো আমাদের স্বামী স্ত্রীর ভাগ্য কি, আমরা অসুস্থ হইলে দুইজনে একসাথেই অসুস্থ হই। আমাদের বিয়ের শুরুর থেকেই, যে সময় মানে বিয়ের পরই তোহার বাবা আমি একসাথেই সবসময় অসুস্থ হই। আজও তোহার বাবা আমি একসাথেই অসুস্থ হই। আসলে আমার ছেলে আসছিল, তো ওই পুরান বাড়ির রুম ভাড়া দিতে আসছে এক মহিলা, তাই আমারে বলতেছিল। তো আসলে কি বলবো, বয়স দিতে গেল আর সমস্যা এই হয় প্রতিদিনই। তো এই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই। আসলে সবাই তো সবার মাঝখান থেকেই আমরা ভিডিও করি, হয়তো অনেক আপুদের দেখি কত সুন্দর করে ভয়েস দেয়, কোনো শব্দ নাই, সাড়া নাই, কোনো কিছুই নাই। আর আমি ভয়েস দিতে গেলে আসলে আমার বাচ্চারা বা একজন আসে ডিস্টার্ব করে, এজন্য একটু সমস্যা হয়ে যায়। তো এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর মানিয়ে গুছিয়ে দেখেন একটু। আর এই যে ফুলগুলো মাশাল্লাহ, আমি আসলে এই যে এলোমেলো রয়েছে বৃষ্টির কারণে ঘর থেকে বের হইতে পারতেছি না। আর হইলেও এখনও আমি এগুলা সাজাইতে পারতেছি না টপ কিনা। তো এই বৃষ্টি বাইরে, আর এগুলা ছাদে রাখছিলাম। গাছের যে দেখতেছেন খালি গোড়াগুলা সব মুরগিতে খায়া নেয়, ছাদের উপরে রাখছিলাম, সব গাছ মুরগি খায়, এই জন্য হইলো সব নিচে নামায় নিয়ে আসছিলাম। তো এগুলা বৃষ্টি ছাড়িয়ে গেলে যায়া তারপরে হলো ভাবছি যে টপ আইনা সুন্দর করে ব্যালকনিটার ভিতরে সুন্দর করে সাজাইবো। বৃষ্টিও ছাড়তেছে না, আর এর ভিতরে আজকে আলহামদুলিল্লাহ একটু রোদ উঠছে। আর হলো যে এখন আবার পায়ের লেগে হাঁটতেই পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, পায়ে প্রচণ্ড ব্যথা। এই জন্য আর বের হই না। আজকে একটু রোদ উঠছে ঠিকই, কিন্তু রাস্তাঘাট কেদা এই জন্য কইছি কি 2-1 দিন যাক শুকাক, তো বের হইয়া যায় টপ টুপ কিনে আইনা সুন্দর করে একটু সাজাইবো গোছাইবো, কারণ যেগুলার ভিতরে রাখছি দেখতে খারাপ লাগে। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এই সব কাজ শেষ করে রান্নায় চলে আসলাম। রান্নার জন্য সব কেটে বেছে নিয়েছি। আমি রান্নার আগে সব কিছু গুছিয়ে তারপরে রান্না করতে আসি, যাতে সমস্যা না হয়। দেখবেন সব কিছু যদি গুছিয়ে রান্না করতে আসেন, রান্না করতেও ভালো লাগে। আর আজকে বেশি কিছু রান্না করব না, 2 পদ মাছের তরকারি রান্না করব। একটা হলো পেঁপে দিয়া আর একটা হলো দুন্দুল দিয়া। 2 পদ মাছের তরকারি রান্না করব, মাংস নাই করে এজন্য। আর হলো মেয়ের জন্য একটু মাংস ভাজি করে নিব, বাছবো। কিছু একটু মাংস রাখছিলাম আলাদা করে মেয়ের জন্য, কারণ এই সবজি আমার মেয়ে তো খাবে না, বাচ্চা মানুষ, সেই জন্য। আর আমার এই চুলাটা একবারে কম জ্বলে, আগুন ওঠে। আর এই চুলাটা একটু বেশি জ্বলে, তাই চুলাটা চেঞ্জ করে দিলাম, পাতিলটা। তো এই ভিডিওটা জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা এখনও দেখতেছেন, দেখবেন, আছেন আমার সাথে। তো ভাইয়া পুরা প্লিজ একটা লাইক দিয়েন, মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আমি সবাইরে লাইক দিয়ে এই ভিডিওটা দেখি। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আসলে আমরা কেউ কাউকে যদি সহযোগিতা না করি তাহলে এগিয়ে যেতে পারবো না। সবাই সবাইকে সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে হবে। আর আমি প্রথমে একটা কথা বলবো ভাবছিলাম আজকে, কিন্তু আমার মনেই নেই। এই এখন যেহেতু মনে আছে, আজকে বলে দিই, কালকেও বলবো যদি পড়তাম, কালকে মনে থাকে। আসলে আমার একটা আপু, আমি কখনো কোনো মানুষের অসম্মান করি না। কমেন্টে বলেন, সরাসরি বলেন, বাস্তব জীবনে বলেন, আমার খারাপ লাগে। তো এই আপুটা এমন ধরনের একটা কমেন্টস করছিল যে আমি আর কি, আসলে আমি এমনি ইমোশনাল আগের দিনই। আমার সব মানুষের জন্য দয়া মায়া, আমি ওগুলো আপনাকে দেখাই না, আপনাদেরকে সব কিছুতে ভিডিওতে করা যায় না, আর দেখাইলেও মানুষও খারাপ কয়। তো উনি আমারে জিজ্ঞেস করছে যে আমি জন্মের আগের তেনে কি এরকম দয়াশীল, না জন্মের পরের তেনে। আসলে এটা উনি এরকম একটা ভাষায় উচ্চারণ করে আমাকে কমেন্ট করছে, আমার এত খারাপ লাগছে জানেন না। মানুষ জন্মের আগে কিছুই শিখে না, জন্মের পরে সবই শিখে। তো এই আশা করছি আসলে যে কমেন্টটা করছে হ্যাঁ মন মানসিকতাটা কতটা খারাপ, এটা কমেন্টেই হ্যাঁ নিজেই নিজের প্রমাণ দিছে যে হ্যাঁ মন মানসিকতাটা কতটা খারাপ হইলে একটা মানুষ মানুষের এই ধরনের কমেন্টস করে। তো এই আশা করছি যে হয়তো আপুরা বুঝতে পারতেছেন, হয়তো কেউ কেউ দেখতেছেন বা দেখবেন না, কেউ শুনবেন না। তো এই মানুষ মানুষের নিজের পরিচয় কয় না, মানুষ মানুষের জন্ম দিলেই মানুষ হয় না, মানুষের মানুষ বানাইতে হয়। আমার বাবা মা আমারে মানুষের মতোই মানুষ বানাইছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।